সহজ শিক্ষালয়ে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেট নাম্বার 2 এর সমাধান নিয়ে। দেখো প্রথমে কি বলেছে, 1 সত্য না মিথ্যা লেখো। এ এবং বি মূলত সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলত সংখ্যা হবে। এটা সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে। খেয়াল রাখবে, যদি মূলত সংখ্যা হয়, দুটো যদি মূলত সংখ্যা হয় এবং সেটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করা হয়, তাহলে সেটা অবশ্যই মূলত সংখ্যা হবে। তাহলে এটি হচ্ছে সত্য। উত্তর হবে কি? সত্য। তারপরে চলে আসো, 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? আচ্ছা, আমি করে নিয়েছি। দেখো, আমি প্রথমে 1225 লিখে নিয়েছি, তাকে উৎপাদক করেছি। 2টো 5, 2টো 7 বেরিয়েছে। দেখো লিখেছি, তাহলে 2টো 5 মানে কি 5 স্কোয়ার, 2টো 7 মানে 7 স্কোয়ার। তাহলে একে যদি পূর্ণঘন করতে হয় তাহলে আরেকটা 5 লাগবে এবং আরেকটা 7 লাগবে। তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 5 গুণিত 7 সমান 35। এই সংখ্যাটাকে 1225 দিয়ে গুণ করলে আমরা একটি পূর্ণঘন সংখ্যা পাব। তাহলে আমাদের উত্তর হলো কত? 35। তারপরে 3 থেকে বলেছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক কোণ। পূরক কোণের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না, দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। দেখো 22.5 ডিগ্রি আর 750 ডিগ্রি যোগ করো, দেখো 90 ডিগ্রি হবে। কিন্তু এগুলো দুটো যোগফল কোনোগুলোই 90 ডিগ্রি হবে না। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে 3 দাগের এ। 4 চলে এসো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত হবে? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হবে কোনোটাই নয়। তারপরে কি বলেছে, পাশের ছবিতে এওপি বিওপি এর চেয়ে 40 ডিগ্রি বেশি হলে এওপি ও বিওপি এর মান যাতে যে, এই ছবি এঁকে দেওয়া আছে, আমি ছবিটা তুলে নিয়েছি। কি বলেছে দেখো, বলেছে যে এই যে এওপি এর মান বিওপি এর থেকে 40 ডিগ্রি বেশি। তাহলে আমি লিখতে পারি এওপি সমান বিওপি প্লাস 40 ডিগ্রি। আমরা জানি যে এই কোণটা আর এই কোণটার যোগফল কত? 180। যেহেতু এ ও বি একটি সরলরেখার উপর ও একটি বিন্দু, তাহলে আমি বলতে পারি এওপি প্লাস বিওপি সমান 180 ডিগ্রি। আমি লিখেছি, দেখো এওপি প্লাস বিওপি সমান 180 ডিগ্রি। এবার আমার এওপির মান উপরে কত আছে? বিওপি প্লাস 140। আমি এখানে লিখেছি বিওপি প্লাস 140 প্লাস বিওপি যেমন ছিল তেমন সমান 180 ডিগ্রি। এই বিওপি যোগ করলে 2 বিওপি সমান 180 ডিগ্রি। ডান দিকে যেমন ছিল যেমন তেমন আছে। এই বাম দিকের প্লাস 140, ডান দিকে গেলে হবে মাইনাস 140। এবার 180 থেকে 140 বিয়োগ করলে 40 ডিগ্রি। তাহলে 2 এর সঙ্গে বিওপি কী অবস্থায় ছিল? গুণ অবস্থায়। তাহলে অতএব বিওপি সমান 40 ডিগ্রি। এপাশে গুণ অবস্থায় ছিল, ডান দিকে গেলে হবে ভাগ অবস্থায়। তো 40কে 2 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হলো 20 ডিগ্রি। তাহলে এওপি এর মান কত? এওপি এর মান বিওপির থেকে 140 বেশি। তাহলে বিওপি কত বেরিয়েছে? 20, তার সঙ্গে 140 যোগ, তাহলে 160 ডিগ্রি। আর বিওপির মান 20 ডিগ্রি আমরা পেয়েছি। তাহলে এটা হয়ে গেল। তারপরে বলেছে, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। আমি ছবিটা এঁকে নিয়েছি। দেখো এই একই ব্যাপার, এই টোটাল কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা সমান 180 ডিগ্রি। আমি সেটাই করেছি। তাহলে 2x আর এখানে x যোগ করলে 3x সমান 180। ডান দিকে ছিল যেমন ছিল তেমন, বাম দিকে 45 ডিগ্রি ছিল, ডান দিকে গেলে হবে মাইনাস 45। তাহলে 180 থেকে 45 বিয়োগ করলে 135। এবার 3 এর সঙ্গে x কী অবস্থা ছিল? গুণ অবস্থা। 3 যখন ডান দিকে যাবে ভাগ অবস্থা হয়ে গেছে, ভাগফল কত হয়েছে? 45। তাহলে x ডিগ্রি এর মান কত বেরিয়েছে?
45 ডিগ্রি। সাতেরটা কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত হবে? এটা আগেও একটা পেজে ছিল তোমাদের অঙ্কটা। দেখো কি বলেছে, আমরা জানি প্রস্থ সমান পরিসীমা ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য। পরিসীমা কত বলে দেওয়া আছে 24 ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য কত বলা আছে 9। তাহলে 24কে যদি 2 দিয়ে ভাগ করি 12, 12 বিয়োগ 9, তাহলে 12 থেকে 9 গেলে 3 সেমি। তাহলে প্রস্থ কত হলো 3 সেমি। তারপরে চলে আসে শূন্যস্থান পূরণ করো। পাইচিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। উত্তর হবে বৃত্তকলার মাধ্যমে। কার মাধ্যমে? উত্তর হবে, দেখো আমি লিখে দিয়েছি, উত্তর হবে বৃত্তকলার মাধ্যমে। তারপরে 2 দাগে চলে আসো। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে, যে এখানে একটা ছবি দেওয়া আছে, বলা আছে যে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করতে। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি, এই ছবিটা এঁকে নিয়েছি। এইবারে দেখো এই ছবিটার মধ্যে দেখো, এইটা যদি আমি দৈর্ঘ্য ধরি, তাহলে দৈর্ঘ্য কত আছে 7 যুক্ত 8, 8 7 15। এই যে দৈর্ঘ্যটা, এইটা একটা দৈর্ঘ্য। আর এইটা কি 8 যুক্ত 3, 8 3 11, এটা কি প্রস্থ। আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই যে দেখো আমি দৈর্ঘ্যটা পরে লিখেছি অবশ্য, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, টোটালটার ক্ষেত্রফল বেরোলো। এবার বিয়োগ এই যে ভেতরের অংশটুকু বাদ দেওয়া আছে এইটা, তাহলে এটার দৈর্ঘ্য কত 7, প্রস্থ কত 3, তাহলে এইটার আগে ক্ষেত্রফল বের করে নিয়েছি 3 গুণিত 7। তাহলে টোটালটার ক্ষেত্রফল থেকে এইটুকুটার যদি ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে বাকি এই রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে ওটাই আমি করেছি। দেখো 8-এর সঙ্গে 3 যোগ করলে 11, 7 8 7 15, 15কে 11 দিয়ে গুণ করলে 165 থেকে 21 বিয়োগ 144 বর্গ। তাহলে আমাদের উত্তর কী হলো? রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল 144 বর্গ সেমি। তারপরে দেখো 2 দাগে এখানে একটা মান নির্ণয় করতে দেওয়া আছে। আমি অঙ্কটা তুলে নিয়েছি, বইয়ের অঙ্ক তোমাদের সব। দেখো এখানে 2a মাইনাস 2/a ইকুয়াল টু +1, বাম দিকে ছিল, ডান দিকে গেলে হবে -1। এবার এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে a পড়ে থাকে। এখানে 2 চলে গেলে -1/a ইকুয়াল টু -1, বা a -1/a সমান -1/2। এই যে বাম দিকে গুণ অবস্থায় ছিল, ডান দিকে গেলে হবে ভাগ অবস্থা। এবার দেখো এটাকে আমি সূত্রে ফেলে দিয়েছি, এটাকে a কিউ মাইনাস বি কিউ সূত্র, a মাইনাস বি এর কিউব প্লাস 3ab a মাইনাস বি প্লাস 2 যেমন ছিল তেমন। এ কেটে গেল, এবার a -1/a এর মান এখানে কত পেয়েছি 1 2 -1 2, তাহলে এখানে বসিয়েছি। তাহলে এখানে লিখে দেবো a -1/a সমান -1/2। এটা বসিয়েছি, প্লাস 3 ইন্টু এখানে এই মানটা বসিয়েছি, দিয়ে যেমন +2 ছিল 2। এবার দেখো -1/2 কে যদি আমি 3 বার গুণ করি, তাহলে হবে -1/8। 2কে 3 বার গুণ করলে কত হবে 8, মাইনাস, যেহেতু উপরে বিজোড় আছে সূচক, সুতরাং এখানে মাইনাস চিহ্নই আসবে। প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3, 3 2 প্লাস 2, এই 2 যেমন ছিল। এবার 8 2 আর এর নিচে কিছু নেই, মানে কত 1 আছে, এতে লাসাও কত 8, তাহলে এখানে -1 যেমন ছিল তেমন মাইনাস। 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4, 4কে 3 দিয়ে গুণ করলে 12 -12, প্লাস 8কে 1 দিয়ে ভাগ করলে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 16, তাহলে 16। তাহলে এখানে দেখো -1 আর -12 যোগ করলে হবে -13, তাহলে 16 থেকে -13 বাদ দিলে হবে 3, যেহেতু 16 বড় ওটা দিকে প্লাস আছে, কিন্তু প্লাস চিহ্ন বসে 3/8। তাহলে আমাদের উত্তর কত হলো 3/8 বা 3/8। তারপরে দেখো তোমাদের 3 দাগে একটা ভাগ দেওয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভাগ, এটা প্রায় আসে পরীক্ষায়, দেখে নাও। 81x4 + 2 3x - 1 দিয়ে ভাগ করতে বলছি। দেখো
এখানে কত আছে x4, এখানে কত আছে x, তাহলে একে কত দিয়ে আরও দিলে x4 হবে, x³ দিলে। এবার 3 আছে, তাহলে একে 27 3 21, তাহলে 27 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 27x³ দিয়ে এই প্রথমটাকে গুণ করতে হবে। তাহলে 27x³ দিয়ে যেটাকে গুণ করি, 27 3 81, x এটা 1 আর এটা 3, তাহলে x⁴ প্লাস এ মাইনাস 27x³ 1 দিয়ে গুণ করলে -27x³। এখানে দেখো এখানে কিছু নেই, মানে কি প্লাস আছে, এটা হবে মাইনাস, এটা মাইনাস আছে, এটা হবে প্লাস, বিপরীত চিহ্নগুলো হবে। এটা কেটে গেল, তাহলে পড়ে রইল 27x³ + 2। এবার দেখো আবার 27 আমাদেরকে ভাজাতে হবে, তাহলে কি করতে হবে, প্লাস 3কে কত দিয়ে গুণ করলে 27, 9 দিয়ে, 9 লিখেছি। এক্স এখানে একটা আছে, এখানে দুটো, তাহলে 3টে হয়ে যাবে, তাহলে 9x² দিয়ে গুণ করতে হবে। 9x² দিয়ে এটাকে গুণ করলে 27x³ প্লাস এ মাইনাস 9x², আবার -9x², এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা কেটে গেল, আবার 9x² + 2। আবার দেখো 3xকে কত দিয়ে গুণ করলে 9x² হবে, 3x দিয়ে, 3x লিখেছি। আবার ওকে গুণ করো, 9x² প্লাস এ মাইনাস 3x, আবার এখানে প্লাস, তাহলে প্লাস 3x + 2। এবার এখানে আর দেওয়া যাবে না, 1 দিয়ে দিতে হবে, এবার 1, তাহলে 3x - 1, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3। আমাদের নির্ণেয় ভাগফল হয়েছে এটা, ভাগশেষ হয়েছে 3। তারপরে চলে এসে তারপরে কি বলেছে, সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করেছেন। তাহলে দেখো ভেতরের দিকে কিন্তু জায়গা ছেড়েছে কত করে, 4 মিটার করে। আচ্ছা আমরা করে নিয়েছি, ছবি এঁকে ফেলেছি, দেখো এইটা সমরবাবুর বাড়ির আয়তক্ষেত্রাকার বাড়ির একটা চিত্র আঁকেছি। দৈর্ঘ্য কত বলেছে 40, প্রস্থ কত বলেছে 22, 4 মিটার করে সব দিকে ছাড়া আছে, যে প্রত্যেক দিকে 4 মিটার করে ছাড়া আছে। তাহলে আমি যদি লিখি আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে দিলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য প্রথমে কত ছিল 40, এবার 4 করে এদিকেও 4 ছাড়া হচ্ছে, এদিকেও 4 ছাড়া হচ্ছে, তার মানে কি 4 দুগুণে 8, 8 মিটার ছাড়া হয়ে যাচ্ছে, তাহলে 40 বিয়োগ 8, তার মানে 32 মিটার, দৈর্ঘ্য দাঁড়িয়েছে 32। ঠিক একইভাবে প্রস্থ হবে, 22 মিটার ছিল তার প্রস্থ, এই যে 22। এবারে সেখান থেকে একইভাবে 4 গুণিত দুদিকে 4 4 করে কমে যাবে, তাহলে 4 গুণিত 2 সমান 8 মিটার, তাহলে 22 থেকে 8 গেলে 14 মিটার। তাহলে এইটা বেরোলো কত 32, এইটা বেরোলো কত 14, তাহলে এই দুটোকে গুণ করলে ভেতরের যে বাড়ির ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে ওই জন্য দেখো জমির ক্ষেত্রফল 32 গুণিত 14 সমান 448 বর্গ মিটার। অতএব তিনি 448 বর্গমিটার জায়গার উপর বাড়ি তৈরি করেছেন। তিনের দাগের একে দেখো একটা মান নির্ণয় করতে দেওয়া আছে, আমি তুলে নিয়েছি, দেখো এটা তুলে নিয়েছি। এর নিচে কিছু না, মানে কথা আছে 1 a আর 1 লসক a, তাহলে a কে a দিয়ে গুণ করলে a² + 9 সমান 3। দেখো a² + 9 যেমন ছিল তেমন a কণাকণি গুণ করেছি, 3 × a সমান 3, তাহলে a² এর ডান দিকে প্লাস অবস্থায় আছে, এদিকে এলো মাইনাস, তাহলে -3a + 9 = 0। বা ডান দিকে চলে আসে a³ প্লাস 27কে ভেঙেছি b³ মানে 3 কিউব করলে 27। a³ b³ সূত্র কি আমরা জানি, a³ b³ সূত্র কি জানি, a + b² - ab + b², এটাই লিখেছি a + b² - ab + b²। মানে কি 3² মানে 9, ab মানে কত 3 আর a গুণ করলে 3, এটাই। তাহলে দেখো এইটার মান আমাদের পেয়েছি কত 0, তাহলে এখানে 0 বসে a + 3 × 0 সমান এটাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়, তাহলে এখানে তুমি লিখে দিতে পারো a² - 3a + 9 = 0। তাহলে আমাদের মান কত হলো 0, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে আবার একটা সমাধান দিয়েছে মান নির্ণয়। এখানে দেখো এইটাকে আমি ব্র্যাকেট করে দিয়েছি, দেখো b², এই যে
প্লাস 2bc ছিল, যেহেতু ব্র্যাকেট মাইনাস কমন নেওয়া হয়েছে ওই জন্যই হয়ে গেছে প্লাস, ছিল হয়ে গেছে মাইনাস। দেখো সি স্কোয়ার একদম মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস, যেহেতু কমন মাইনাস কমন অবস্থা আছে ভেতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাদেরকে এটা এ স্কোয়ার মাইনাস, এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে দেখো ব্র্যাকেট তুললে হবে এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি, হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো উৎপাদক বিশ্লেষণ আরও আছে দুটো, এটা তোমাদের ছিল আগে। প্রথমে এমন করে তুলে নিয়েছি, তারপরে কী করেছি, এই 28 এক্সেস কিউ ভেঙে নিয়েছি। কী করেছি, 27 এক্সেস কিউ প্লাস এক্সেস কিউ সমান 28 এক্সেস কিউ। কেন ভেঙেছি না, এটাকে সূত্রে ফেলবো বলে। দেখো একে বলি এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এই বি কিউ মানে এটা, প্লাস এক্সেস কিউ যেমন ছিল তেমন। এটা কার সূত্র, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। এই যে এ প্লাস বি এর হোল কিউব প্লাস আবার এটা যেমন কিউব ছিল করেছি। দেখো এটা আবার কার, এ কিউ বি কিউবের ফর্মে ফেলেছি। তাহলে এ কিউ বি কিউবের আমরা কী সূত্র জানি, এ কিউ বি কিউবের সূত্র জানি আমরা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওই সূত্রে ফেলেছি। তো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে তো 3xের সঙ্গে এক্স ইকুয়াল 4x। দেখো একে আবার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলেছি। কী সূত্র আমি লিখে দিচ্ছি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স আর 1 গুণ করলে এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস 3x আর এক্স গুণ করলে 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল তেমন। এখানে ব্র্যাকেট তুলে নিয়েছি। এবারে দেখো এটা যেমন ছিল তেমন 1 প্লাস, তাহলে 6x আর এখানে একটা মাইনাস এক্স আছে, তাহলে কমে যাবে 5x হবে। বড়কে এটাকে চিহ্ন বসেছে। 9x স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে 10x স্কোয়ার থেকে 3x স্কোয়ার কমে যাবে, তাহলে 7x স্কোয়ার। বড়কে 10x স্কোয়ার, ওই জন্য প্লাস চিহ্ন বসেছে, 7x স্কোয়ার বসানো হয়েছে। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছি, এটা যদিও বইয়ের মানে অনুশীলনের বাইরের অঙ্কটি, এটাকে দেখো সূত্রে ফেলে দিয়েছি, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এবার দেখো এইখানে একটা এ কিউ, এখানে একটা এ কিউ, তার কত হলো 2a কিউ, এখানে একটা বি কিউ, এখানে একটা 2b কিউ দিয়ে এটা যেমন ছিল তেমন। এবার এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, এখানে 3ab কমন নিয়ে নিয়েছি, এ প্লাস বি। এবারে এইটাকে সূত্রে ফেলেছি, এ কিউ বি কিউর সূত্র কি আগে আমরা দেখেছি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 3ab কমন নিয়ে যেমন ছিল তেমন। এবার এই টোটালটার থেকে আমি যদি দেখি এ প্লাস বি কমন অবস্থায় কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে রইল কি, এই 2 আর এইটা আর এইটা। তাহলে 2 এর সঙ্গে একবার এ স্কোয়ার গুণ করছি, তাহলে 2a স্কোয়ার, আবার 2 এর সঙ্গে একবার এবি মাইনাস 2ab, আবার 2 এর সঙ্গে একবার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 3ab। এবার দেখো মাইনাস 2ab আর প্লাস 3ab বিয়োগ হবে, তাহলে ab হবে বিয়োগফল। এদের মধ্যে আবার বড়কে প্লাস 3ab, ওর আগে থেকে সাইন হচ্ছে প্লাস। তাহলে আমাদের হলো এই উত্তরটা হলো। এবারে দেখো কিছু পাইচিত্র করতে দিয়েছে এবং রম্বস অঙ্কন করতে দিয়েছে। এগুলো তোমরা মোটামুটিভাবে জানো, এগুলো নিজে করে নেওয়ার চেষ্টা করবে। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে উৎসাহ দিও। সবাই ভালো থেকো। আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।